I am scared of Scared of trusting. trusting you. তো এটা ভার্বের সাথে কি লিখবো? scared of এর পরে ভার্বের সাথে ing যোগ করব। ভার্বের সাথে কি করব? ing যোগ। ভার্ব 1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব 1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব 1 বলতে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা ing যোগ করব, তারপর বাকি অংশ যেটা থাকে ততটুকু আমি লিখব। যেমন যদি বলি আমি যদি বলি আমি তোমাকে বিশ্বাস করতে ভয় পাই। আমি তোমাকে বিশ্বাস করতে ভয় পাই। ইংলিশে কি হবে? ইংলিশে কি হবে? I am scared of trusting you. I am scared of trusting you. একদম ইজি না? জাস্ট খালি I am scared of, যে যেটা বিশ্বাস করে মানে ভয় পায়। ভয় পাওয়ার ক্ষেত্রে শুধু সাবজেক্টটা লিখবেন I am scared of। আর যদি সে তোমাকে বিশ্বাস করতে ভয় পায় তাহলে ইংলিশে কি হবে? সে তোমাকে বিশ্বাস, হ্যাঁ বলেন, হি অথবা she He is scared of trusting you. এখন যদি আমরা পরিবর্তন করি, তারা তোমাকে বিশ্বাস করতে ভয় পায়, তারপরে কি হবে? They are scared of trusting you. They are scared of trusting you. আচ্ছা, এখন যদি বলি আমরা তোমাকে বিশ্বাস করতে ভয় পাই, ইংলিশটা কি হবে? We are scared of trusting you. ঠিক আছে, আমার কথাটা কি বোঝা গেছে? বিষয়টা বুঝতে পেরেছেন? Yes, sir. Yes, got it. জাস্ট এই ভয় পাওয়ার ক্ষেত্রে যে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করবেন, কিন্তু এখন আপনাকে শব্দ অর্থ জানতে হবে। আপনার গত স্যার আপনার ভয়েসটা একটু স্লো আসতেছে স্যার। আচ্ছা দাঁড়াও একটু ইয়ারফোন লাগাই নিচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছো? সবাই শুনতে Yes, পাচ্ছেন? এখন ক্লিয়ার স্যার। একেবারে ক্লিয়ার তো নাকি? Yes, sir. এখন ক্লিয়ার স্যার, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি বড়টা ইস্যুটা করতে আমি আরামে করতে পারি, অত বড়টা কেন লাগাই? হ্যাঁ, কোন কাম নাই আমার, সেটা তো কাজ চলছে। ঠিক আছে? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. সবাই কি আমাকে প্রপারলি শুনতে পারছেন? Yes, sir. Yes, sir. ঠিক আছে, ওকে, আমি স্পিকারটার সামনে নিয়ে কথা বলি। ওকে, ফাইন। তো আমরা এখন বলতে পারি যে আমি মানুষের সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পাই। আমি মানুষের সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পাই, যেটা আমরা সবাই লজ্জা পাই। আমরা সবাই, আপনারা যারা আছেন সবাই, ইংলিশে কি হবে? I am scared of speaking English In public. in public, মানে এখানে in front হবে না, in public, in public, in public কি হবে? In public. Okay, good job, excellent. এখন আমার সাথে আপনারা বলেন, আমি একটা বাক্য সাবজেক্টটা চেঞ্জ করি। হ্যাঁ, তারা মানুষের সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পায়, ইংলিশটা কি হবে? They are scared of speaking English in public. এখন শুধু সাবজেক্টটা পরিবর্তন হবে। কি করবো? শুধু সাবজেক্টটা পরিবর্তন করব। হ্যাঁ, তো সাবজেক্ট আমার সাথে বলেন scared, বলেন scared, I'm scared of speaking English. I'm scared of speaking English. Speaking English in public. I am scared of speaking English in public. ঠিক আছে? আমার কথাটা কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন? Yes, sir. ক্লিয়ার তো নাকি? আসাদ ক্লিয়ার? Clear, sir. ক্লিয়ার স্যার। একটা ব্যালকনি তো আমার এত বড় ইয়ারফোন লাগে, অত তোমরা কষ্ট করছেন, হ্যাঁ? অত বড় ইয়ারফোন লাগাই তো দরকারই নেই। হ্যাঁ, আমি তো এটাই ভালো স্যার। এটাই ভালো না? এটা ক্লিয়ার? ক্লিয়ার না? হ্যাঁ। স্যার আপনার জন্য স্যার আমার $30 লস স্যার, আমি একটা কিনে ফেলাই রাখছি, ওটা ভালো শোনা। ওকে ডিয়ার, ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা চলে যাই আমাদের প্র্যাকটিসে। আচ্ছা, আমরা কি স্ট্রাকচারটা সবাই বুঝতে পেরেছি না প্রবলেম আছে? ইমরান বুঝতে পেরেছো? Yes sir, got it. আমরা সবাই কি বুঝতে পেরেছি? গট ইট এভরিবডি? Yes, sir. Yes, sir, got it. আমি কিন্তু বুঝাই দিলাম, কিন্তু এরপরে যদি বলেন স্যার আমি বুঝি নাই, তারপরে পানিশমেন্ট হবে। এখন এই স্ট্রাকচারটা দিয়ে আপনাকে 10টা সেন্টেন্স তৈরি করতে হবে। কয়টা? ইউ হ্যাভ টু মেক 10 সেন্টেন্স। এখন এটা কিন্তু আপনার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে, মনে রাখবেন। আজকে থেকে কিন্তু ফাঁকিবাজি করা যাবে না। আপনার কাজ কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আপনি কি করবেন? টাইপিং করে দিবেন। টাইপিং করে
এই যে টাইপিং করে লিখতে পারেন অথবা লিখে দিতে পারেন, যেভাবে করেন। হ্যাঁ, আপনাদের বাসায় তো কম্পিউটার, ল্যাপটপ তো সবার, তো স্মার্টফোন তো সবারই আছে না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। যারা এক্সপার্ট আছে কম্পিউটার যারা ইউজ করে তারা টাইপিং করে দিবেন, আর যারা যেমন সালমা, আমি মনে টাইপিং করলে কম্পিউটারে এক্সপার্ট হবেন আপনারা, ঠিক আছে? এই সালমাদের এখানে কি কম্পিউটার আছে? নাই নাই স্যার, গরিব। আচ্ছা, তারপরে যে আমাদের তন্নির এখানে কি ল্যাপটপ বা কম্পিউটার আছে? হ্যাঁ, তন্নি ভাবির আছে। তন্নি, আমার বউ, স্যার আমি খাতায় লিখে রাখছি। স্যার আমার বউ এই বলো শোনো। সমান। না খাতায় লেখলে হবে না, বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি এটা করলে কি হবে, এক দিলে দুই পাখি মারা হইব। দুই পাখি কেমন, যে আপনার টাইপিংটা ফাস্ট হয়ে যাবে। আপনি প্রতিদিন যদি টাইপিং করেন তাহলে ইংলিশে টাইপিং আপনি এক্সপার্ট হয়ে যাবেন। স্যার এই বুদ্ধি দিয়ে নাম আল্লাহ শুরু স্যার। হ্যাঁ, না এটা ইনশাআল্লাহ দিয়ে দিবে। আমরা শাকির ইনশাআল্লাহ বেতন পাই, বউর একটা ল্যাপটপ কিনে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ সালমা, আদায় করে নেবা। সালমা, আদায় করে নেবেন। কিছু বিষয় আদায় করে নিতে হয় স্বামীদের কাছ থেকে, ঠিক আছে? আপনি এটা এখন না, আপনি আমাদের সামনে না, এটা নির্জনে। স্যার দেয় না। হ্যাঁ নির্জনে, এটা বলা যাবে না, নির্জনে বলতে হবে। ওকে ফাইন, থ্যাংক ইউ, জাস্ট কিডিং। আমরা যারা আছি, সুজন, ইমরান এবং মিস্টার আসাদ এবং শাকিল, আপনারা সবাই টাইপিং করে সেন্ড করবেন। টাইপিং করে আমাদের গ্রুপে ছাড়বেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে এটাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে ওকে স্যার। অসুবিধা নাই। ওকে ঠিক স্যার। আছে? টাইপিং করে নট স্ক্রিনশট দেয়া না, ঠিক আছে? তাহলে Okay, কি হবে, sir. আপনার লেখাটা স্মার্ট হবে, আপনার লেখা টাইপিংটা খুব ফুটবল হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। Got it. ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাই। এখন আমি একজনকে দিয়ে বলবো, আমি এটা আছে লেডিস ফার্স্ট। হ্যাঁ, লেডিস ফার্স্ট অনুসরণ করে নাকি? নাও Okay, sir. নাও এটা বলা হয় যে কি বলে, নাও ইটস ইউর টার্ন, লেটস প্র্যাকটিস। আচ্ছা সালমা, প্রথম সালমা সালমা, Yes, sir. আমি বাবার সাথে কথা বলতে ভয় পাই। ইংলিশ করেন। আমি বাবার সাথে কথা বলতে পারি। আগে বসায় দেন, আই এম স্কেয়ার্ড বসায় দেন। স্যার আই শাই ফিল। নো, এই যে স্ট্রাকচারটা যখন শিখলাম আমরা, স্ট্রাকচারটা শিখছি না, এই স্ট্রাকচারটা ইউজ করেন। আই এম স্কেয়ার্ড লাগান, আই এম স্কেয়ার্ড অফ স্পিকিং I am scared of talking with my father. with my Father. father. আচ্ছা সালমা, আপনার পড়াশোনা কতটুকু করছেন? অনার্স কমপ্লিট হয়েছে? Sir, computer HSC. ও আচ্ছা, ঠিক আছে, বাচ্চা মানুষ, ঠিক আছে। ওকে। আচ্ছা তন্নি শুনতে পাচ্ছো? Yes, sir. তোমার যদি এখন বিষয়টা হচ্ছে, আমরা ভুল হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? উই লার্ন ফ্রম মিস্টেকস। লজ্জানো যাবে না। ফ্রম মিস্টেক। ওকে, এখন লজ্জানোর কিছু নাই সালমা, লজ্জানোর কিছু নাই, Yes, শিখতে হবে আমাদের। হ্যাঁ শাকিল, Yes, sir. Yes, sir, got it. ওকে, আমি যে জিনিসটা, আচ্ছা এখন আমাদের তন্নি বলো, জয় স্যার ইনজেকশন নিতে ভয় পাই। ইংলিশটা করেন। Joy sir ইজ scared of কথা শুনতে পাচ্ছি না, আবার বলেন। Joy sir is scared of taking Taking- injection. মাশাআল্লাহ, তার জন্য একটা হাততালি দাও সবাই। মাশাআল্লাহ, গুড জব, এক্সেলেন্ট হয়েছে। মাশাআল্লাহ হয়েছে। আমরা সবাইকে ইন্সপায়ার করবো। হ্যাঁ, আচ্ছা এখন আমরা আমাদের মিস্টার ব্যাচেলর লাইফে চলে যাই। ব্যাচেলর লাইফ কে আছে? আমরা ব্যাচেলর তো একজনই নাকি? ব্যাচেলর তো আমাদের একজনই নাকি? আমাদের ব্যাচেলর তো একজন। কে ব্যাচেলর সাহেব? বুঝতে পারছে, আর নাম বলতে হয়েছে না নাকি? ইমরান ব্যাচেলর তো আমাদের ইমরানই স্যার আছে। বিপদে ফেলাই দিলেন তো স্যার, হ্যাঁ, বিপদে ফেলাই দিলেন। না ঠিক আছে, আমাদের ব্যাচেলর লাইফ Okay. তুমি আছে, তোমাকে অন্যভাবে বলো। Okay. জারিফ জারিফ scared of জারিফ ইজ scared of সাঁতার কাটা ইংলিশ কি? সুইমিং। সুইমিং। Zarid Swimming? is scared of জারিফ ইজ scared of স্যার swimming in the পুকুর তো ভুলে Pond. গেছে স্যার, পুকুর ইংলিশ pond in the pond. আচ্ছা আচ্ছা, এখন- সুইমিং ওকে, তো Swim- জারিফ ইজ ইন এই স্ট্রাকচারটা ফলাই করবে, বলতে হবে। স্ট্রাকচারটা শুধু জারিফের জায়গায় তার ইজ। জারিফ ইজ scared of, হ্যাঁ বলো। Yes, tell me. জারিফ ইজ, বলো। ইমরান সাহেব জারিফ বলেন। is scared
scared of swimming in In pond. the pond. Okay, in the pond. Okay, fine. এই আসাদ, হ্যাঁ আমি বানাই দিচ্ছি একটা, আপনি বলেন। In the pond. In the pond, ঠিক আছে, আমি এখন বানাই দিচ্ছি আরেকটা। এরা স্যার তিনজন বানাই- ওয়েট স্যার আমার একটা সমস্যা হচ্ছে ল্যাপটপে স্যার একটু 1 মিনিট আচ্ছা ঠিক আছে, মিস্টার শাকিল রেডি? Yes, sir, ready. ওকে, শাকিল বলেন, আমি ভাত খেতে ভয় পাই। I am scared of eating rice. মাশাআল্লাহ। ওকে সুজন। স্যার আমাকে দাঁড়ান স্যার এখন সুজনকে বলি, আপনার লাস্টে এখন আপনার সুজন, আমি তোমাকে ভালোবাসতে ভয় পাই। ওয়া এই আসাদ, ইয়েস স্যার আসাদ একটু অন্যটা দেই। যে আসাদ, যে আপনাকে কোনটা দিব? আপনাকে দেখে স্যার এখানে কি লাভিং হবে না লাভিং হবে লাভিং স্যার? হবে, লাভিং সবসময় আইএনজি, সবসময় ভার্বের সাথে আইএনজি, সবসময় ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আসাদকে আমি দিচ্ছি যে আসাদ সবাইকে বিশ্বাস করতে ভয় পায়। আসাদ হ্যাঁ, আসাদ সবাইকে- Asad is scared of trusting everyone. everyone, মাশাআল্লাহ, তার জন্য হাততালি হবে, মাশাআল্লাহ, গুড জব, থ্যাংক ইউ। আমরা সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, Yes, sir. আমরা কি বুঝতে পেরেছি? বিষয়টা? Yes, sir. এর মতো কি সহজ আর হতে পারে বলেন তো? এর মতো কি সহজ আর হতে পারে? এখন না, স্ট্রাকচারটা ব্যবহার করে শুধু আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। এখন কাজটা হচ্ছে আপনার, এখন কাজটা কার? আমাদের আমার এখন আপনি যদি প্র্যাকটিস না করেন, স্যারের বাপের ক্ষমতা আছে আপনাকে ইংরেজি শেখানোর, না স্যার, না, স্যার দাদারও ক্ষমতা নয়, বাবার ক্ষমতা নেই, কিন্তু আপনাকে এখন এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এই স্ট্রাকচারটা ফলো করে এই ফরম্যাটে আপনাকে ইংরেজি তৈরি করতে হবে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? গট ইট? Yes. Yes, sir. Yes, sir. স্যার, তাহলে 10টা শব্দ বানাবো স্যার, না স্যার নেক্সট শব্দ ক্লাসে? না, সেন্টেন্স না সরি বাক্য স্যার। Sentence. সেন্টেন্স তৈরি করতে হবে। একটা স্ট্রাকচার দিয়ে 10টা 10টা ওকে ভুল হোক, উই লার্ন ফ্রম মিস্টেক। আমরা স্ট্রাকচারটা ফলো করব, স্ট্রাকচারটা ফলো করে আমরা লিখবো। হ্যাঁ, শুধু ভার্বগুলো জানবো। শাকিল, গট ইট? Yes, sir, got it, sir. আচ্ছা, থ্যাংক ইউ। আমরা পরের স্ট্রাকচারে চলে যাই। ওকে, ফাইন। ওকে, আপনি কি বড় করে দেখতে পাচ্ছেন না? ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? Yes, হ্যাঁ, sir. দেখা যাচ্ছে। got it. ওকে, বড় করে দিলাম আপনাদের কাছে। হ্যাঁ, দেওয়ার সেকেন্ড। আচ্ছা, যেখানে ইচ্ছে আছে সেখানে উপায় আছে, যেখানে তুমি আছো সেখানে আমার মন আছে। আসাদ এবং এটা হচ্ছে আসাদের জন্য, আমাদের শাকিলের জন্য এবং সুজনের জন্য। ওরা তো বিবাহিত মানুষ। যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে। হ্যাঁ, এখানে এরা তিনজনের জন্য, যেখানে তুমি আছো সেখানে আমার মন আছে। হ্যাঁ, যেখানে ইচ্ছে আছে সেখানে উপায় আছে। এটা হচ্ছে আমাদের ইমরানের জন্য। যে আমরা এখন শুধু আমরা পড়ার সময় মনে মনে পড়বো, ঠিক আছে? যেহেতু আমি বাংলাটা লিখে রাখছি, এখানে সব ইজি ভাবে দেওয়া আছে, এবার বেশি কষ্ট করতে না হবে আপনাদের। হ্যাঁ, তাই রে আমরা প্রথমে লিখবো যে যেখানে ইচ্ছে আছে, তাহলে আমরা ওয়্যার দেয়ার কি লিখবো? ওয়্যার দেয়ার, তারপরে বিভার। Where বিভার বলতে ওয়্যার দেয়ার লিখে তারপর বিভার বলতে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার। was where? তারপরে হচ্ছে নাউন, তারপর নাউন বা প্রনাউন, তারপর কি হবে? নাউন বা Pronoun. থাকে, তারপর হবে এক্সটেনশন, মানে বাকি শব্দটা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ যেটা থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সটেনশন, তারপরে হচ্ছে যে আবার দেয়ার, তোমার দিয়ে হবে আবার দেয়ার, তারপর আবার হবে বিভার, ঠিক আছে? দুইটা ক্লোজ হবে, তোমার হবে, তারপর আবার বিভার, এম ইজ আর ওয়াজ আবার নাউন, প্রনাউন, এক্সটেনশন। যেমন আমি বলি যে যেখানে ইচ্ছে আছে, তো যেখানে ইংলিশ কি? ওয়্যার দেয়ার। Where? যেখানে ইংলিশ কি? ওয়্যার দেয়ার। Over there. আর আছে হচ্ছে ইজ, আছে মানে কি? ইজ। Is. Is. তাহলে ওয়্যার দেয়ার ইজটা হয় যদি এক বছর হয়, তাহলে ইচ্ছা তো একটাই, ওয়্যার দেয়ার ইজ। ইচ্ছা ইংলিশ কি? উইল। ওয়্যার দেয়ার ইজ উইল, যেখানে ইচ্ছে আছে তাহলে সেখানে উপায় আছে। আবার সেখানে ইংলিশ দেয়ার, দেয়ার ইজ, There সেখানে is আছে কি? দেয়ার ইজ ওয়ে, ওয়ে মানে কি? উপায়। upai. তাহলে ওয়্যার দেয়ার ইজ উইল, দেয়ার ইজ ওয়ে, যেখানে ইচ্ছে আছে সেখানে উপায় আছে। তো আমরা দুইটা ক্লোজ করে আমরা কি করবো? ইংলিশটা তৈরি করবো, ঠিক আছে? দুইটা ক্লোজ এভাবে করে আমরা কি করবো? ইংলিশটা তৈরি করবো, ঠিক আছে? ইজি ওয়ে। এর চেয়ে আর সহজ হতে পারে না স্যার। যদি এর থেকে যদি না বুঝতে পারেন তাহলে আর পড়ার কিছু নাই। তারপরে দেখেন, এরপর একটা সেম, যেখানে তুমি আসো, তো যেখানে ইংলিশ কি? ওয়্যার দেয়ার, ওয়্যার দেয়ার,
ইজ Where there আছো is you. আছো কে আছে গো তুমি You. Is এখানে শাকিল বলবে ওয়্যার দেয়ার ইজ সালমা আর আসাদ বলবে ওয়্যার দেয়ার ইজ সালমা দেয়ার ইজ মাই হার্ট। হ্যাঁ, আর এখানে যারা যারা আছে আপনাদের ওয়াইফের নাম বসাবেন, আপনারা বসায় দিবেন, ঠিক আছে? আর যারা ব্যাচেলার তারা এখন আফসোস করুন, আফসোস তারা যারা এখনো মানে বিয়ে শাদী করে নাই তারা ইনশাআল্লাহ এটা থেকে শিখে নেবে। ঠিক আছে ইমরান? Yes, sir. ইমরান কি শুনতে পাচ্ছেন? Got it. Imran, got it. আমি সবাইকে বুঝতে Yes, sir. পেরেছি? Yes, sir. Yes, sir. ওকে, Got it. থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা এখন চলে যাই। এখন হচ্ছে আমাদের এখন স্ট্রাকচার আমাদের লেটস প্র্যাকটিস, আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এখন আমরা প্রথমটা সুজন বলবে। সুজন, যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। প্রথম স্ট্রাকচার, যেখানে ইংলিশটা কি ওয়্যার দেয়ার, বলেন। Where there ইজ is আছে democracy. ইংলিশ ইজ, ওয়্যার দেয়ার ইজ। এখন এই শব্দটা ধরুন লাগবে, গণতন্ত্র Democracy. ডেমোক্রেসি। ওয়্যার দেয়ার ইজ ডেমোক্রেসি, হ্যাঁ, Democracy. There দেয়ার ইজ এর সুশাসন ইংলিশ জানতে হবে। সুশাসন ইংলিশ আমরা জানি না। গুড লেখা বলেন, গুড গভর্নেন্স। Good governance. good governance. Good governance. কথাটা বুঝে গেছে? তাহলে আমরা বলতে পারি এই তো জীবনে আর কত কিছু শিখবেন, আরো অনেক কিছু আছে, অনেক কিছু জীবনে যেটা হবে শুরু জীবনটা আপনাদের বাচ্চা, ইংরেজির বাচ্চা হচ্ছে আপনারা বেবি, আপনারা ইংরেজির বাচ্চা এখনো আপনারা সবাই। হ্যাঁ, এখন অনেক কিছু জানতে হবে, অনেক আছে ইনশাআল্লাহ। শুধু লেগে থাকেন আর স্যারের কথাগুলো শুনেন, দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে। There শুধু কাজ করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কাজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারছি, তাহলে আমরা ইংলিশটা কি হবে? মিস্টার সুজন আবার সুন্দর করে বলে ইংলিশটা, এখন ডাইরেক্ট ইংলিশ, বাংলা বলা যাবে না। যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে, ইংলিশটা কি হবে? তার সাথে আমরা মনে মনে বলবো ডেমোক্রেসি। Democracy. গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, গভর্নেন্স, গভর্নেন্স। governance. আমি বলি, আমি ইংলিশটা আমার সাথে মনে মনে আপনারা সবাই বলেন, একসাথে বলতে পারেন, where there is democracy there Where is there good is governance, democracy. Where there is democracy. There is good governance. there is There good is governance. Got it? Got it, sir. Okay, এখন আর একটা সুন্দরটা, এটা কে বলবো? এটা কাহা? এটা আমি সুজন বলো, বলুন স্যার, আমি এটা আসাদ বলো। আসাদ, যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে, বলো আসাদ বলো। Where there are men, there is civilization. where বলেন, Where there are men, না people, where People, there are sorry. people there there are is civilization. There is civilization. দেয়ারি। মাশাআল্লাহ, তার জন্য হাত তালে মাশাআল্লাহ হয়েছে। থ্যাংক ইউ, মাশাআল্লাহ হয়েছে। ওকে, আমরা হয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বলবো, আমি সুন্দর করে বলে শুনেন। আমরা বলতে পারি এভাবে, ফ্রেঞ্চি ভাষায় বলতে পারি, where there are people, Where there are there is people. democracy, there is civilization, there is There is civilization. there is civilization, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা 2 মিনিট আছে, 2 মিনিট পরে আবার রিজয়েন করতে হবে, ঠিক আছে? আমাদের তো রিজয়েন হয়ে গেছে প্রায়। দ্রুত জয়েন করবেন, কেউ লেট করবেন না। তাহলে আমরা সবাই এখন আবার এটা এই স্ট্রাকচারটা সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, ফাইন। এইটা সবাই, সুজন, ভিডিও করা হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। আপনি কিন্তু আজকে থেকে সম্পূর্ণ ভিডিও গুলো আমাকে করে দিবেন, এই আমার দিয়ে দিবেন, ঠিক আছে? সুন্দর করে করে দিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে দিব, বুঝছেন? ইউটিউব চ্যানেলে একটু দিব, আমার ইউটিউব চ্যানেল আছে। Look at the screen, everybody. Look at the screen. কি হতো যদি কি হতো what if plus subject plus verb to, verb to বলতে এখানে বোঝানো হয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম। verb to মানে কি? ভার্বের past form. ফার্স্ট যদি আমি সেখানে ভার্বের যেতাম। ফার্স্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম, যেটাই বলি ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। Past form. what if plus subject plus verb first form plus extension কি হতো? এন্ড যদি বলা হচ্ছে যে কি হতো যদি আমি সেখানে যেতাম, সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনেন, বুঝছেন? আপনাদের স্কিলগুলো ডেভেলপমেন্ট করার জন্য একটু মনোযোগ সহকারে শুনেন, বাংলাটা বুঝেন, যেহেতু আমরা বাঙালি
যত কিছু বলেন বাংলা যদি প্রপারলি না বুঝি আমরা কিন্তু ইংলিশটা প্রপার স্বাদ পাবো না, মজা পাবো না, ঠিক আছে? ইংলিশটা স্বাদটা অর্থটা যদি বুঝে ফেলি না তাহলে মনে শান্তি পাবেন। কি হতো যদি আমি সেখানে যেতাম, তাহলে কি প্রথমে লিখবো হোয়াট ইফ কি হতো আই ওয়েন্ট দেয়ার, What if? হোয়াট ইফ I want there. I went there কি হতো ওয়েন্ট হচ্ছে গো I went there. গো ওয়েন্ট এত গো ওয়েন্ট গান গো ওয়েন্ট Went gone. Gone. go went গান, তাহলে ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম, দ্যাটস আমরা লিখলাম Past হোয়াট ইফ আই ওয়েন্ট দেয়ার। তারপরে আমরা বলতে পারি কি হতো যদি আমি সমস্যাটি জিজ্ঞেস করতাম, কি হতো What হোয়াট ইফ What if I I asked? asked না asked. এখানে একটা জিনিস শোনেন, সবাই একটা জিনিস শোনেন। এখানে হবে যখন এটার সাথে যখন ইডি হয়ে যাও তখন এক্সড হয়, এক্সড নট আক্সড, Asked. 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 এক্সড Asked. Asked. এক্সড আর যখন ইডি না হয় তখন হবে আক্স, ঠিক আছে? Asked. কথাটা বোঝা গেছে? The যখন problem. এটার সাথে ইডি হয়ে যায় উচ্চারণ হবে এক্সড। Asked. What if I asked X the What problem? is I asked? Asked X is the problem. X the problem. The problem. X What X if I asked the Asked the problem. X the problem. Asked What the if- problem. X the problem. What if I asked the problem? What if I asked the I asked the Asked problem? the problem. What if What I if- asked the problem? আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? Yes, সবাই কি sir. বুঝতে পেরেছি? Yes, sir. Any questions, sir? Any questions? No, sir. No, sir. Thank you. Thank you very much. Okay, guys. তাহলে আমরা এখন চলে যাই আমাদের এক্সারসাইজে। এখন প্রথমটা দেখেন কি হতো যদি আমাকে কেউ দেখে ফেলতো, এটা কে বলবেন? যে এগ্রিয়েশন সে বলেন কি হতো যদি আমাকে কেউ দেখে ফেলতো, কে বলবেন? শুনি নাম বলেন স্যার, What বলবেন? if? কে বলবেন আগে বলেন, কে বলবেন নাম বলেন যে আমি স্যার আমি ট্রাই করি আচ্ছা স্যার বলো আসাদ আসাদ। বলো আসাদ জি মিস্টার আসাদ হোয়াট ইফ স্যার Someone. এখানে আমাকে না, না, সামওয়ান কেউ Someone. someone was me এখানে no. সিন No, see me. হবে See- Saw, Saw me, yes. saw See, saw, seen. Yes, sir. saw what if saw me What if someone saw what me? if saw me someone saw me Someone saw me. someone saw me কি হতো যদি আমাকে কেউ দেখে ফেলতো, ঠিক আছে? Yeah. আচ্ছা এখন 2 নাম্বারটা হচ্ছে কি হতো যদি সে শুরুতে আমাকে সাহায্য না করতো, কি হতো Ami, sir. এটা বলেন। হ্যাঁ আশরাফুল বলেন। What if he help Starting me- আছে। শুরু Cannot. starting he starting Oh. কি হতো যদি সে শুরুতে আমাকে সাহায্য না করতো, what if he didn't he didn't help help me in the beginning me in the beginning? in the beginning Yes, in the beginning. হ্যাঁ in the In beginning the beginning. ঠিক আছে? What if he didn't he help What me help in the me? beginning? He didn't help me. হ্যাঁ at the beginning দিতে পারি At the beginning. at the beginning শুরুতে দিতে আমাকে at the beginning দিতে পারি at the beginning এরপর এটাকে বলবে 3 নাম্বারটা কি বলবে? Sir, I can. Sir, I'm বলি। আমি বলেন হ্যাঁ কে তন্নি না সালমা yes সালমা What বলেন। What if I did I can't didn't complete it. complete the tax মানে কাজ টাস্ক complete the tax tax স্যার এখানে ওয়ার্ক দেওয়া যাবে না স্যার the work Sir, দেওয়া what যাবে, the work দিতে হবে the work what if The I work. What if I didn't complete Didn't. I didn't complete I didn't complete my work the work complete the work the work এর পরিবর্তে অ্যাডভান্স the লেভেল হচ্ছে the tax the task That এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল এটা অ্যাডভান্স The লেভেল আর tax. এটা আর the work হচ্ছে এটা হলো পিচি লেভেল মানে বাচ্চা লেভেল বেবি লেভেল যারা প্রাথমিক স্তরে আছে হ্যাঁ আর অ্যাডভান্স লেভেল হচ্ছে the tax আমরা বলতে পারি what if I didn't complete the Didn't. tax complete the What didn't if I didn't? complete স্যার the tax এখানে টাস্ক বানান TASK TASK. Yes. Yes. tax tax
task. Okay, Got it? আমরা কি সবাই বুঝতে পেরেছি? Yes, sir. Yes, sir. সবাই কিন্তু Yes, sir. সবাই কিন্তু ইংলিশটা সবাই লিখে ফেলেন, কিন্তু এই যে তিনটা ইংলিশ সবাই লিখছেন, এটা হাতে কলমে লিখছেন সবাই? এখন লিখিনি স্যার। এখন লিখে ফেলেন, এর সাথে সাথে এটার সাথে সাথে করে ফেলবেন, এটা মিস করা যাবে না তো। হ্যাঁ, এর সাথে সাথে লিখে ফেলবেন। এটা স্যার অনেক দ্রুত হতে হবে। হ্যাঁ, দ্রুত হতে হবে। আমি বলতেছি, আপনার প্রথমটা আমি বলতেছি, হোয়াট ইফ, প্রথমটা লিখেন সবাই, হোয়াট ইফ sorry for that. What if If some someone saw me? if someone saw me, me, দুই নম্বরে হলো What if if he didn't help me? what if he didn't in the beginning help me? হ্যাঁ, সবাই লেখা হয়েছে, সবাই লেখা হয়েছে। দুটো হয়েছে স্যার, তৃতীয়টা হয় নাই। What তাড়াতাড়ি লেখেন। if I didn't? What আমি বলছি সবাই, এক নাম্বারটা আমি বলছি, সবাই কথা বলবেন না। এক নাম্বারটা আমি বলছি, এই সাউন্ড করবেন না কেউ, লিসেন। এই ইমরান সাউন্ড কর সাউন্ড করা যাবে না। আমি বলছি, what if someone, এক নাম্বার, what if someone saw me, S-O-W, saw me. Number 2 হচ্ছে, what if he didn't help me at the beginning, at the beginning. Sir, beginning is spelling B-E-G-I-N-I-N-G, beginning, at the beginning. What if he did not help me at the beginning? Number 3 হচ্ছে, what if I didn't complete the task? What if I didn't complete the task? Got it? বুঝতে Yes, sir. পেরেছি? আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের পরের লেভেলে। Look at the screen, everybody. Look at the screen. দেখেন, এইসব স্ট্রাকচার আপনারা জীবনও পাইছেন না, জীবনের পথে আপনি যেটা শেখাচ্ছি, এইসব স্ট্রাকচার আপনার জীবনে পেয়েছেন বলেন তো? এই আপনাদের পড়াশোনা করেছেন? এই সত্য কথা বলেন, সত্য কথা বলা সবসময় সত্য। আপনার জীবনে এমন স্ট্রাকচার পেয়েছেন? আপনাদের জীবনে আসাদ সত্য কথা বলেন, আপনাদের জীবনে এমন স্ট্রাকচার পেয়েছেন? আসাদ ভাই পড়ছে স্যার। না, এটা আসাদও পায় না, এটা আসাদও পাবে না, কারণ এইসব জিনিসগুলো অনেক রিসার্চ করতে হয়েছে। এটা আসাদও পায় না। স্যার আমি তো কখনো ইংলিশ প্রাইভেটে পড়িনি স্যার। হ্যাঁ, সেটাই, প্রাইভেট না, মাস্টার্স পর্যন্ত আমাদের যে লেভেল, আমাদের দেশে বাংলাদেশের যে লেভেলের পড়াশোনা, এটা বাংলাদেশের বই নাই, এগুলো সম্পূর্ণ বিদেশি বই থেকে সংগ্রহ করা। ঠিক আছে, এই সম্পূর্ণ জিনিসগুলো বিদেশি বই থেকে সংগ্রহ করা। ওকে, দেখেন, এগুলো পাবেন লিটারেচার পড়লে, ইংলিশ লিটারেচার পড়লে পাবেন, আদারওয়াইজ পাবেন না। ওকে, দেখেন, everybody listen, how come, কি কারণে বা কিভাবে, মারাত্মক একটা জিনিস। হ্যাঁ, আমরা রোমান্টিক একটা ডায়লগ দিতে পারি, কি কারণে বা কিভাবে। how come, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন, তারপর কি এক্সটেনশন, তারপর কি হবে এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক, তারপর এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, তারপর কি হবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন, কি হবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। আচ্ছা, এখন আমি যদি বলি, কিভাবে তুমি আমাকে ভুলে গেলে, হ্যাঁ, এটা আমরা বলতে পারি। প্রথমে লিখবো হাউ কাম, স্ট্রাকচার, আমরা স্ট্রাকচারটা ফলো করব। লুক এট দ্য স্ক্রিন, আমরা স্ট্রাকচারটা ফলো করব। হাউ কাম লিখবো আগে, হাউ কাম লিখে তারপর লিখবো সাবজেক্ট, হ্যাঁ, তারপর ভুলে গেলে মানে ফার্স্ট টেন্স, এটা কি ফার্স্ট, ভুলে গেলে লো আছে, ফরগট, কে ভুলে গেছে আমাকে, কে আমাকে, কাকে ভুলে গেছি আমাকে, কিভাবে তুমি আমাকে ভুলে গেলে, মানে ভুলে গেল কাকে, কে ভুলে গেল, আই, সে আমাকে বলে, তুমি আমাকে ভুলে গেলে, কে আমাকে বলছে, তুমি আমাকে বলছো। তাহলে হাউ কাম
You forgot me. বলেন আমার সাথে, how come you How forgot How me? come You forgot You me. forgot Forgot. me. Forgot me. হ্যাঁ, কি কারণে বা কিভাবে তুমি আমাকে বলি না আমরা, এই ভাই তুই কিভাবে আমরা ভুলে গেলে, আমরা আঞ্চলিক ভাষা বলে না, তুই এত 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 বড় হারামি, তুই আমাকে ভুলে গেলি, এটা বলতে পারি। আরেকবার বলতে পারি, এই ভাই তুমি এত নিষ্ঠুর, আমাকে তুমি ভুলে গেলা। আর যারা যারা মানে ভালোবাসার মানুষ আছে তারা বলতে পারে ইমোশনে যে তুমি কিভাবে আমাকে ভুলে গেলে। আচ্ছা, এরপরে একটা হচ্ছে কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। এটা ইংলিশটা হচ্ছে ভুল করে, ইংলিশটা মেক মিস্টেক। ভুল করে ইংলিশ কি মেক মিস্টেক। আমরা অনেকে লিখি ডু মিস্টেক, আমরা মেজরিটি পিপল লেখে ডু মিস্টেক, কিন্তু না, এটা ভুল। মেক মিস্টেক, ভুল করা ইংলিশ হচ্ছে মেক মিস্টেক, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, তো ইংলিশটা কি হবে? হাউ কাম How come Come. you made a great mistake. Yeah, great mistake. Great মানে এত বড়, great মানে হচ্ছে এত বড়, a great mistake. How come you made a How You made come great you mistake? make great you mistake? made great mistake? Great mistake. Great mistake. আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমরা কি সবাই বুঝতে পেরেছি? Yes, sir. Yes, got What it. got it? এর কোনো সমস্যা হচ্ছে আমাকে জানাতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে কি? No, sir. না স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, নেক্সট টাইম আমরা প্র্যাকটিসে চলে যাই। ওকে, এখন হচ্ছে নাও ইটস ইউর টার্ন। এটা প্রথমটাকে বলবো কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। এটা একটু কঠিন, এটা অনেকে পারবে না আমি জানি। তাই কারণে আমি সবাই আমি চেষ্টা করি স্যার। এক মিনিট সময় দেন, আমরা লিখে নেই স্যার, তারপরে বলি। হ্যাঁ, সবাই লিখতে পারেন। ওকে, ঠিক আছে। একটু লিখে তারপরে বলি। হ্যাঁ, একটু সবাই সময় লিখেন, সবাই লিখেন, সবাই লিখে ফেলেন, সবাই লিখেন, সবাই তিনটা লিখেন। কোনো সাউন্ড হবে না, ইমরান কোনো সাউন্ড হবে না, ইমরান কোনো সাউন্ড হবে না, চুপচাপ লিখে বলবো আমরা। কি কারণে তুমি কোনো সিদ্ধান্ত আসতে পারো না, কি কারণে তুমি এখানে এসেছো, কি কারণে তুমি এতটা হতাশ। ওকে, ডান, কমপ্লিট। খুব দ্রুত লিখতে হবে, কিন্তু খুব দ্রুত লিখতে হবে, আমাদের সময় কিন্তু খুব কম। এই কারণে তুমি এত এখানে এসেছো, এই কারণে তুমি এত হতাশ। তাহলে আমরা স্ট্রাকচারটা ফলো করবো। তাহলে প্রথমে হাউ কাম বসায় বলবো নাকি? প্রথমে কি বসাবো? এক নাম্বারটা হাউ কাম, তারপর সাবজেক্ট কাটা ইউ। আচ্ছা, How come তারপরে you can't make decision? You How come? you can't make decision. মেক আ Decision. ডিসিশন। হ্যাঁ, ডিসিশন বলো, ডিসিশন, Decision. Make a ডিসিশন না, decision. ডিসিশন, টেলিভিশন, টেলিভিশন, Television. টেলিভিশন, ভিজন। ঠিক আছে, ঠিক আছে, আমরা গতি বুঝতে পেরেছি। স্যার তাহলে তো আমার হয়ে গেল স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তার জন্য হাততালি হবে, মাশাআল্লাহ, গুড জব, গুড জব। তার জন্য হাততালি হবে, মাশাআল্লাহ, গুড জব। হ্যাঁ, কি কারণে? তাহলে ইংলিশটা আমি বলছি এবং স্পষ্ট করে সবাই শুনে নেন। হাউ কাম ইউ cannot make a decision? How come you cannot make a decision? তুমি কেন একটা সিদ্ধান্তে আসতে পারো? কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না? You can't make a decision. You cannot make a decision. How come? স্যার লাস্টেরটা Yes, আমি sir. বলি স্যার। 3 দুই নাম্বারটা নাম্বারটাকে বলবে, দুই নাম্বারটাকে বলবে। আমি বলি স্যার। হ্যাঁ, বলেন। কে ইমরান? ইমরান সাহেব, শাকিল স্যার, শাকিল। শাকিল বলেন। জি। How come you come here? came You came here. Came here, How sir. come? No. How come you have come here? How come? এসেছো। How come you have come here? You have স্যার এটা হ্যাভ বললো কেন স্যার? কারণ এসেছো ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এসেছো, ছে, আছো, এগুলো থাকলে প্রেজেন্ট Oh. পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, ওকে। এসেছো,
যেমন আমি এসেছি ইংলিশ কি, আমি এখানে এসেছি ইংলিশ কি হবে? I have come. I have come. হ্যাঁ, তো তুমি এসেছো ইংলিশে কি হবে? তুমি এখানে এসেছো ইংলিশে কি হবে? You have come. You have come. You have তাহলে come. আমরা লিখবো how come you have come. You have come. Here. How Here. come? How come? How you have come here? you have come here? How come you have how come you have come? How here? come you have come here? Okay, got it? Yes, I got it. আমরা সবাই বুঝতে পেরেছি, সবাই লিখে ফেলবো, সাথে সাথে লিখে ফেলবো, হ্যাঁ, সময় নষ্ট করবো না। তারপর এটা কে বলবে? বলো, সুজন। স্যার আমি বলি, আচ্ছা কে বলবো? হ্যাঁ বলো এটা কে? লেডিজদের সুযোগ দিই আমরা, অসুবিধা নেই, বলেন। how come you first station You are first so station upset. So sad, so sad, So sad, sir. Sad, so upset. so upset, so upset. how How come you are you are So upset. so upset? স্যার আমারটা How হয়েছে স্যার। come? Thank you. স্যার বলেন। হ্যাঁ, how হবে? How come you are so disappointed? How come you are distraught? How come you are disappointed? How come you are অনেক কিছু বলতে পারেন, যেটা হতাশ ইংলিশটা distraught। Okay. ঠিক আছে, what it? আমরা কি বুঝতে পেরেছি সবাই? Yes, sir. Yes, I got it. ওকে, নেক্সট ওয়ান। এখন চলে আসছে, দেখেন। look at the screen. আমারে তো আমি দেখি না। কি আপনারা লেখেন মানে না কেউ? আমারে আমি স্যার না, আমারে আমি দেখতে পারি না স্যার, কারণ বুঝলাম না। ওই জায়গা নাই। জায়গা নাই, এই জন্য জায়গা নাই বলে ও দেখতে পারি না। ওকে ওকে স্যার। শুনতে পারলে হয়েছে, ঠিক আছে, আমি তো আমার Okay, দেখতে sir. পারি না, ঠিক আছে, সব জায়গার জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা ফাইন, তারপর আমরা চলে আসি, দেখেন সবাই একটা স্ক্রিনশট নেই। কঠিন মনে হওয়া, খুব সমস্যা হচ্ছে, মানে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং এ হার্ড টাইম, Hard. প্লাস বার ওয়ান প্লাস আইএনজি প্লাস বার ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কি Extension. প্লাস কি এক্সটেনশন। Extension. তাহলে হ্যাভিং এ হার্ড টাইম মানে হচ্ছে কঠিন মনে হওয়া, খুব সমস্যা হচ্ছে। তখন যদি আমি বলি একটা, হ্যাঁ, খুব কঠিন মনে হওয়া, খুব সমস্যা মনে হওয়া। তো প্রথমটা যদি আমরা বলি, তোমার সাথে আমার বাসায় থাকতে খুব সমস্যা হচ্ছে, তোমার সাথে আমার বাসায় থাকতে খুব সমস্যা হচ্ছে, ইংলিশটা কি হবে? তাহলে আমরা I লিখবো am having a hard time. I am having hard time staying with you at home। অর্থাৎ হোম দিতে পারি, হোম দিলে হবে, হোম দিলে হবে, ঠিক আছে। তাহলে I am having hard time staying with you at home। So, বুঝা গেছে বিষয়টা? তাহলে সাবজেক্টের সাথে শুধু I am এই পর্যন্ত লিখে ফেলবো, সাবজেক্ট লিখে, তারপর am হলে am having a heart, is হলে is having a heart, আর হলে are having a heart, এই পর্যন্ত লিখে ফেলবো। আচ্ছা, তারপর হচ্ছে পরিকল্পনাটি কথা হবে না, পরিকল্পনাটি বাস্তবায়ন করা আমার জন্য কঠিন মনে হয়। তাহলে আমি আগে লিখি আমার জন্য I am, আমার ইংলিশটা এখানে I am having a hard time। এটা এই পর্যন্ত আমরা স্ট্রাকচার অনুসারে লিখে ফেললাম, স্ট্রাকচার অনুসারে এই পর্যন্ত লিখে ফেলছি। এখন জানতে হবে বাস্তবায়ন করা ইংলিশ কি। তো বাস্তবায়ন করা হচ্ছে ভার্ব, ইমপ্লিমেন্টিং, উচ্চারণ কি হবে? ইমপ্লিমেন্টের সাথে আইএনজি হবে, ইমপ্লিমেন্টিং, আর পরিকল্পনা ইংলিশ হচ্ছে প্ল্যান। I am having a hard time implementing the plan. প্ল্যান বলে ব্রিটিশ আমেরিকানটা, আর প্ল্যান হচ্ছে ব্রিটিশরা প্ল্যান বলে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? yes, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন আপনাদের উত্তরটা আপনারা করবেন। এক নম্বরে সবাই লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলি, সবাই দ্রুত লিখে ফেলি, খুব দ্রুত করতে হবে, কাজটা খুব দ্রুত করতে হবে, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, দ্রুত করেন। আপনার প্রশ্নের উত্তর দিতে আমার কঠিন মনে হচ্ছে। সঠিক তথ্য খুঁজে পাওয়া তার জন্য কঠিন মনে হচ্ছে। তোমাকে বুঝতে আমার খুব সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি সবাই? প্রথম থেকে বলবে
স্যার আমি দ্বিতীয়টা ট্রাই করুম। এক নাম্বারটা কে বলবে? প্রথমটা ট্রাই করি স্যার। এখানে লিখছি কি আপনার প্রশ্ন যে আমার মনে হচ্ছে আমার I আগে am লিখে ফেলেন। having হার্ড টাইম বললো লেখেন। হ্যাঁ I am having hard time. আই এম হ্যাভিং আ হার্ড টাইম। I am having a hard হার্ড টাইম time. পারবো যে উত্তর দাও। উত্তরটা ইংলিশ কি? Your question, নো 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 হয় নাই। উত্তর দাও। your question, আনসারিং পারবের সাথে হবে উত্তর দেওয়া হচ্ছে পার। asking, আনসারিং ইওর কোশ্চেনস। answering your question. হ্যাঁ আমি আবার বলছি আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইওর কোশ্চেনস। আই এম হ্যাভিং এ হার্ড টাইম Answering your your questions. Your questions. questions. Your questions. ঠিক আছে? Yes, sir. আর দুই নাম্বারটা শাকিল বলো। দুই নাম্বারটা বলেন, আপনি বলেন শাকিল। He having a hard time to getting information. সঠিক তথ্য খুঁজে পাওয়া তার জন্য he is having a hard time. He is having a hard time to getting information. টু হবে না, গেটিং হবে। গেটিং ভার্বের সাথে আইন। স্যার এখানে এই তারটা কি দে ইউজ করব না তা দে ও হি না তার বলতে এখানে হি sorry, They তারা। তারা he is having a hard time getting information. getting right information. Right information. ফাইন্ডিং Right খুঁজে পাওয়া তোমরা information. সরি এখানে গেটিং না, খুঁজে পাওয়া ইংলিশ হচ্ছে খুঁজে পাওয়া ইংলিশে ফাইন্ডিং। ফাইন্ডিং রাইট Finding. ইনফরমেশন। ফাইন্ডিং হ্যাঁ Okay, sir. তাহলে হবে হ্যাঁ বলেন জি বলেন সুজন বলেন। এটা হবে এটা হবে he is having a hard time getting finding right information. Right info বলেন information না Information. আমার সাথে আমার মুখের দিকে তাকান। Information. আমার মুখের দিকে তাকান, আমার মুখের দিকে তাকান। information ঠিক আছে ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ বুঝতে পেরেছেন ওকে। তারপর হচ্ছে তোমাকে বুঝতে আমার খুব সমস্যা হচ্ছে, এটা একদম সহজ, এটা মতো সহজ আর হতে পারে না। তোমাকে বুঝতে এটা তন্নি বলো, তন্নি এটা তোমার হাজবেন্ডকে বলো যে তোমাকে বুঝতে আমার খুব সমস্যা হচ্ছে। ইংলিশে বলো। আমি শুনতে পাচ্ছি না, আবার বলো মাইকেল আমি শুনতে পাচ্ছি না। এই ইমরান তুই মুখে উচ্চারণ না করে এই কর। ওকে ঠিক আছে। I am having a hard time to understanding you. টুন কোন নানাবাড়ি থেকে আনছে বলো, টু কি আছে স্ট্রাকচারে? টু কোন নানাবাড়ি থেকে আনছে বলো তো? শুধু হবে আন্ডারস্ট্যান্ডিং হবে, আন্ডারস্ট্যান্ডিং ইউ। Understanding you. আন্ডারস্ট্যান্ডিং এখন ইউর জায়গায় শুধু লাগাও আসত লাগাও যে আই এম হ্যাভিং বলো হ্যাঁ বলো আর আপনি তোদের চালাক বানাই দিতেছেন। হ্যাঁ বলেন Time understanding. মিস্টার আসাদ বলেন। আরে লজ্জালে হবে না, বলেন মিস্টার। I am having hard time understanding Mr. Asad. মাশাআল্লাহ একটা হাততালি দেন মাশাআল্লাহ হয়েছে। এই যে লজ্জাটা যেতে হবে। সালমা Yes sir. সালমা এখন আমি একটা বানাচ্ছি, এখন আপনি বলেন। আমি বাংলাটা বলছি, বাংলাটা হচ্ছে যে এখন যে কথাটা আমি বলবো যে আমার মানে এখন এই মিস্টার কি বলে হ্যাঁ মিস্টার শাকিল এখন বলেন যে আমি শাকিল দিয়ে বলি যে তোমাকে বুঝতে আমার খুব সমস্যা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি শাকিল আমাকে টাকা দিতে সমস্যা হচ্ছে। শাকিল আমাকে টাকা দিতে হ্যাঁ ঠিক আছে, আমাকে টাকা দিতে শাকিলের সমস্যা হচ্ছে। বলেন বাস্তব ইংলিশ, আমাকে টাকা দিতে শাকিলের সমস্যা হচ্ছে কারণ লকডাউন অবস্থায় আছে। হাজবেন্ড খুব অবস্থা খারাপ, সাবধান, হাজবেন্ডকে ভালোবাসতে হবে কিন্তু গান। হ্যাঁ কারণ হাজবেন্ডের বিপদের সময় বউদের চেনা যায়, হাজবেন্ডের বিপদের সময় অরিজিনাল ওয়াইফকে চেনা যায় যে তখন বেশি চাহিদা করবে না।
কারণ হাসিব শাকিব- কষ্টে আছে। Shakil বলেন। is having a hard time. ওকে, এটা কে বলতেছে? Sir Imran sir. ইমরান, আচ্ছা তুমি বলো, যাও, ঠিক আছে তুমি বলো, যাও। দেখছেন না সালমা, আপনার তুমি- স্টুডেন্ট লুঙ্গি বের করে দিছে, এইটা হলো স্টুডেন্ট বুঝছেন? পয়েন্ট করে পয়েন্ট। আচ্ছা, Yes. আমি প্রপারলি, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা বলি, আচ্ছা ঠিক আছে। আসাদ, আমাকে টাকা দিতে সমস্যা হচ্ছে। এই সালমা কই? সালমা বলো। Sir, সালমা, হ্যাঁ সালমা বলো, ব্যাপার কি, সমস্যা হচ্ছে নাকি? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? yes, sir. এই সালমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? সালমাকে সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আমার আচ্ছা, সালমা, এখন আচ্ছা, বুঝতে পারতেছে না স্যার। আচ্ছা আপনাকে আর শোনা দরকার নাই এখন। ইমরান বলো। আচ্ছা ঠিক আছে, যাদের সমস্যা হচ্ছে তাদের সাথে তাহলে বুঝে নেন। ইমরান বলো তো। Ye- Yes. আসাদ, আমাকে টাকা দিতে আসাদের সমস্যা হচ্ছে। ইংলিশ করো। Okay. Ashad is having a hard time. গিভিং, Pass me money. গিভিং, গিভিং মানি, গিভিং 5 মিনিট। Yeah, giving money. Giving money. টাকা দিতে সমস্যা হচ্ছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। শাকিল, ইয়েস স্যার। শাকিল বললেন, আপনি বলেন যে আপনার তোমাকে ভালোবাসতে আমার সমস্যা হচ্ছে। তোমাকে ভালোবাসতে আমার খুব সমস্যা হচ্ছে। আপনি বলেন সালমা, I am having- না আমি সালমা, তোমাকে ভালোবাসতে আমার খুব সমস্যা হচ্ছে। বলেন। সালমা, I am having a hard time to love you. Loving you. লাভিং ইউ। তাহলে সালমা, সালমা তোমাকে ভালোবাসতে আমার খুব সমস্যা হচ্ছে। তাহলে হবে সালমা, Salma, I am having a hard time to loving you. Hard time? to loving you. Loving you. To হবে না, loving her. সালমা Oh, তাকে sorry, লিখবো, sorry. সালমা, I am having a hard time loving you. To ঠিক hard আছে? time loving you. Okay, sir. আমি আপনারা মাইন্ড করবেন না, আমি বাস্তবিক ভাবে দিচ্ছি, কি বাস্তবিক তাৎক্ষণিক বানাই দিচ্ছি, আপনারা কি ইউজ টু তো। আচ্ছা, আমরা এখন চলে যাই নেক্সটে। আচ্ছা, এখন লাস্ট স্ট্রাকচার আমাদের একটু, ওকে গাইস, ওকে ফাইন, আমরা এই লাস্ট স্ট্রাকচার আমাদের আজকে, হ্যাঁ লাস্ট স্ট্রাকচার। আচ্ছা, এটা পড়ে দিই, এটা এই স্ট্রাকচারটা পড়ে দিই। সরি। ওকে, এটা লেখেন, এটা লেখেন, এটা নেন, এটা 6 নাম্বারটা পড়ে দিই। আমি কাতর হয়ে আছি, আমি মরিয়া হয়ে আছি, এটা লেখেন। আমি কাতর হয়ে আছি, আমি মরিয়া হয়ে আছি, অধীর আগ্রহে আছি। বাংলা বাক্যের শেষে থাকে ইত্যাদি ক্ষেত্রে ডাইং টু ব্যবহার করা। কি করা হয়? ডাইং Dying to. ব্যবহার করা হয়। যেমন Dying to সাবজেক্ট ব্যবহার। প্লাস এম ইজ আর প্লাস ডাইং টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন যদি আমি বলি তোমার সাথে সাক্ষাতের জন্য আমি কাতর হয়ে আছি, যেমন আপনারা প্রবাসে আছেন, বাড়িতে আসার জন্য, এখন আমরা আসাদ বলতে পারবে যে তন্নি তোমার সাথে সাক্ষাতের জন্য আমি কাতর হয়ে আছি, এটা আসাদই কো। আসাদ কি হবে? তন্নি বলো, I am dying to meet you. I am dying to meet you. আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ক্লাসে আসার জন্য আমি কাতর হয়ে আছি, যে আমি না আসলে আপনার ভালো লাগতেছে, না আসলে ভালো লাগবে না। তো এটা হচ্ছে কি, তাহলে আমি প্রথমে লিখবো I am dying to come to your class. I am dying to come to your class. তাহলে মানে কাতর হওয়া বলতে মানে খুব অধীর আগ্রহে আছেন আপনি, মানে এটা ছাড়া আপনি চলতে পারতেছেন না, বুঝছেন? মানে খুব বেশি, যেটা আমি খুব কথা বুঝাইতে পারছি বিষয়টা, অধীর আগ্রহে আছেন আপনি। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. Yes, sir. Got it. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ফাইন, এখন আমরা এখন চলে যাব এক্সারসাইজে। এই সবাই এক্সারসাইজ করেন, সবাই লিখেন আপনাকে সহযোগিতা করার জন্য সে কাতর হয়ে আছে। আপনাকে সহযোগিতা করার জন্য সে কাতর হয়ে আছে। আপনাকে সহযোগিতা করার জন্য সে কাতর হয়ে আছে। নতুন একটি চাকরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি। তোমার উপহার পেতে আমি কাতর হয়ে আছি। সে তার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে আছে। সে তার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছে।
ঠিক আছে? Got it, everybody? আচ্ছা, প্রথমটা কে বলবে? আমি বলি, স্যার। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, He is trying to help me. he is Help. Trying to help you. he is trying to Help Help you. you. help you. মাশাআল্লাহ, হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপর দুই নাম্বারটা কে বলবে? শাকিব, দুই নাম্বারটা বলো। Okay, sir. I am dying to get a new job. I'm trying to get a New job. মাশাআল্লাহ, খুঁজে পেতে get না, to find. Oh, find. Find. Sorry, sir. তো এখানে I'm এখানে trying সার্চ to find. সার্চ লিখতে পারি, সার্চটা বেটার হবে। সার্চ I am সার্চ করে যাওয়াতে I am trying to search a new job. A new job. I am, Okay, sir. ঠিক আছে, নিউ জব। তিন নম্বরটা এটা কে বলবো? এটা আমাদের বলো, সালমা বলো। সালমা, Yes, sir. তোমার উপহার পেতে আমি কাতর হয়ে আছি। বলো, হাজবেন্ড কে বলো, হাজবেন্ড কে বলো। হ্যাঁ, I I am am trying to to Your get get I'm your to gift, get gift. your gift. Okay, তো sir. বলেন, Your gift. সাবলীল ভাবে বলেন। I am dying to, ইংলিশটা সুন্দর করে বলেন, এখন একটা স্মার্ট ভাবে বলেন। I am ইংলিশে বলেন, I am dying to বলেন। I am trying to give your Get gift। to your gift. আরো স্মার্ট ভাবে বলতে হবে কিন্তু, হ্যাঁ, এখন কিন্তু বয়স কম, এখন পড়তে হবে। তাহলে বলতে হবে I am dying to get your gift। বলেন, আমার সাথে বলেন, I am dying to get your gift। I am trying to gift. I'm to die. আচ্ছা, অল দ্য বেস্ট মাই ডিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। okay. সবাই Okay, ভালো sir. থাকবেন, Thank you. সুস্থ থাকবেন।